আপনি থাকবেন না, গ্রামবাসী থাকবেন না, কিন্তু এই গ্রাম থেকে যাবে, এই দেশ থেকে যাবে, এই রাষ্ট্র থেকে যাবে, এই ইউনিয়নের নাম থেকে যাবে। থাকবেন না শুধু আপনি, সব কিছু থেকে যাবে। আপনার বাড়ি থেকে যাবে, অফিস থেকে যাবে, আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, এসি, ডিসি, সব কার্যালয়, সব অফিস থেকে যাবে। থাকবেন না শুধু আপনি, আপনি চলে যাবেন। আপনার ওই চেয়ারটা আপনার বদলে আরেক ভাই এসে ওই চেয়ারটা দখল করে নেবে। আপনার বাড়ি, যে বাড়িতে আপনি থাকছেন, এই বাড়িতে আপনার বাবা ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল, বাপ বাপ করতে করতে আদম আলাইহিস সালাম ওই জমিনে একদিন ছিল, কিন্তু আজ তারা নাই। এক সময় আপনার বাপের বাপ ছিল, আজ তারা নাই। এক সময় আপনার বাপ ছিল, আজ তারা নাই। এক সময় আপনি আছেন, আপনি এক সময় থাকবেন না, আপনার সন্তান থাকবে। আপনার সন্তান এক সময় থাকবে, কিন্তু আপনার সন্তান এক সময় থাকবে না, তার সন্তান থাকবে। জাঙ্গিরাপা নাম থেকে যাবে, বাংলাদেশ রাষ্ট্রের নাম থেকে যাবে, কিন্তু জনগণ থাকবে না। সাপার থানা থানায় থেকে যাবে, সাপার নামটা বুঝতে পারবে না। মুছতে পারে হয়তো, সাপার বাদ দিয়ে অন্য একটা নাম দিতে পারে, কিন্তু জায়গা ওটাই জায়গা থেকে যাবে, কিন্তু জায়গার জনগণ থাকবে না। জনগণ একদিন না একদিন সুম্মা ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি তুরজাউন, সব আল্লাহর কাছে ফিরে যাবে, চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মৃত্যুবরণ করবে। থাকবেন না শুধু আপনি। এই মসজিদে যতগুলো আপনারা এখন চলছেন, যাচ্ছেন, নামাজ পড়ছেন, আসছেন, এই মসজিদের মুসল্লিগুলো 30 বছর 40 বছর পর আর একটাও থাকবে না। আবার নতুন প্রজন্ম আসবে, তারা এভাবে বসে থাকবে, নতুন এক আলোচক আসবে আর বক্তৃতা দিবে, আমরা সবাই তখন চলে যাব কবরে। মানে আমাদের প্রজন্ম আমাদের থেকে চলে গেল, এখন নতুন একটা প্রজন্ম আসবে, কেউ থাকবে না দুনিয়াতে। আপনি একটু খেয়াল করেন, অতীতের দিকে তাকান। আপনি ছিলেন না, আপনি আপনার বাবা এই বাচ্চাকে যেমন ভাবে তার দাদু বাবা নিয়ে এসেছে, আপনাকেও আপনার বাবা দাদু এইভাবে মসজিদে নিয়ে এসেছে, কিন্তু সেই লোকটি আর নাই। এখন আপনি আসতেছেন, আপনি একদিন চলে যাবেন, আপনার সন্তান একদিনে মসজিদে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাকে আপনাকে এখন বাঁচিয়ে রেখেছেন কি জন্য বলেন তো? যাতে আমরা পরিবর্তন হই, যাতে আমরা হাদিস কোরআন বুঝি, যাতে আমরা ভালো কাজ করার সুযোগ পাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা